বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আর মাম্মামও কিন্তু রেডি। তো দেখতেই পাচ্ছি ছোট্ট একটা বাচ্চা নিয়ে যাব, এটাই আমাদের সবচেয়ে বড় টেনশন, কারণ আমরাও তো সেরম বড় নই না। তো যাকে মাম্মামকে আমি, ওর মা, পাপা, পিসো সবাই খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পেরেছি, কারণ মাম্মামটা সত্যি খুব শান্ত। আর এই দেখো মাম্মাম চলে আসছে। এখন মাম্মামকে একটু খাইয়ে নিব, কারণ ট্রেন আসার আগে যদি খাইয়ে নেয় তারপর ট্রেনে উঠে তারপরে খাওয়ানো যাবে। বাচ্চা মানুষ তো জানোই, সব কিছু আগে খাওয়ানোটাই মেন। পেটে থাকলে ওরা সব ঠিকঠাক। আমার মাম্মামটা দুধ খেতে একদমই পছন্দ করে না, ও ঝাল সব আমরা যেই সব খাবো ওগুলোই খাবে। তো যাকে মামুন দেখো এখানে দুধটা গুলিয়ে নিচ্ছে, এখন ওকে হবে খাওয়ানো। তারপর কখন ট্রেন আসবে আমরা নিজেও জানি না। আর ওই যে বললাম ট্রেন কখন আসবে আমরা সত্যিই জানি না। আর এইদিকে জানো আমাদের ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট ছিল, মানে আমরা 2.5 ঘন্টা ধরে এখানেই বসেছিলাম। কী যে বিরক্ত ফিল হচ্ছিলো, একটা বাচ্চা নিয়ে 2.5 ঘন্টা স্টেশনে বসা, সেটা ফিল করতে পারছিলাম। তারপরে এদিকে খিদে খিদেও পাচ্ছিলো, তো কি খাবো ভাবছিলাম। আর এই দিকে দেখো একটা আমরা মাদুর কিনে নিয়েছি, ভাই এখানে শুয়ে শুয়ে পিৎজা অর্ডার করছে। তো যাকে ভালোই হলো। আর এখানে সবাই এরও মাদুর কিনে কিনে শুয়েই ছিল, তো আমরা ভাবলাম তো আমরাও ট্রাই করি। এইসব মানে জার্নিগুলো খুব অন্যরকম, তাই না? বেশ ভালো লাগছিলো। আর ভাইকে খেপাচ্ছিলাম যে এই তোকে কেমন লাগছে। তো যাকে ভাই অর্ডার করছে খাবার, তার আগে আমরা হলো একটু কফি খাই। বিশ্বাস করো কাকুটা কফিটার দাম 20 টাকা করে নিল। কফিটা মানে দিয়েও গেল, কাকুটা চলে গেলো। আমরা যখন খাবো দেখি ছানা ছানা হয়ে গেছে, মানে কফির দুধটা ফেটে গেছে। তারপর কি করব, কিনেছি ভাই, টাকা দিয়ে ফেলা তো যাবে না। ওটাকে আমরা কি করছি, মানে ঢালাঢালি করে ওটাকে ঠিকঠাক করছি যে ছানা ছানাটা যেন মেল্ট হয়ে যায়। কি বাজে কফি খেয়েছি আমার লাইফে, কি বলবো। তারপর চলে আসে আমাদের ডমিনোজের পিৎজা, যেটা আমাদের খুব ফেভারিট। তা আমরা সবাই মিলে বসে পড়েছি পিৎজা খেতে। আর আমার মাম্মা তখন ছিল ঘুমিয়ে, আর পিৎজা আসার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে, কারণ ও তো পিৎজা খাবে, তাই না? এরপর ভাইগুলোকে খুলছে, আর আমি কন্ট্রোল করতে পারছি না কখন খাবো। আর মাম্মাম ছিল আমার কোলে, তো আমি ঠিকঠাকভাবে নিজে যে খুলে খাবো সেটাও পারছিলাম না। তো দেখো ভাইটাকে কি করছে, মানে উল্টো দিকে খুলেছে নাকি, না ঠিকই খুলেছে। তো 3 রকম আমাদের পিৎজা অর্ডার দেওয়া ছিল। দেখো আমার ভাই খেয়ে মেয়ে খাওয়া হয়ে গেছে। আর এইদিকে তো মন পুরো এনজয় করছে, পিৎজা খাচ্ছে, আমিও খাচ্ছি, মাম্মামও খাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের কলকাতা জার্নিটা মানে তোমাদেরকে কী বলবো, এই মুহূর্তটা আমাদের খুব সুন্দর ছিল। আমরা কলকাতা যাব, বিশ্বাস করো কলকাতা যাওয়ার পর আমরা বুঝতে পেরেছি কলকাতা শহর সত্যি মানে আমাদের শিলিগুড়ি অনেক ভালো। আর এইদিকেই দেখো মামামের পিৎজা খাওয়া শুরু হয়ে গেছে। ওর বয়সে আমি পিৎজা কোনো দিনও খাইনি, প্রায় 19 বছর বয়সে আমি পিৎজা খেয়েছি, আর ও 1 বছর বয়সে পিৎজাও খেয়ে নিল। তারপর ট্রেন চলে আসছে আমাদের। দেখো আমরা ট্রেনে একটু শুয়েছিলাম, কিন্তু আমরা ওই যে বললাম না, আমরা তো শুয়ে থাকার মানুষ না। ওপর থেকে আমার বর দেখো কেমন করছে। একটু পরে উঠে পড়েছি, উঠে বসে আছে। আর মাম্মামের এত গরম লেগেছে, ওকে ড্রেসটা খুলিয়ে হাওয়া খাওয়ানো হচ্ছে, কারণ জানোই বাচ্চাদের ঘাম বসে গেলে গায়ে খুব প্রবলেম। আর ওইদিকে আমার ভাই আর আমার বর করছে ফাজলামো। আর এইদিকে আমি অন্ধকারে কি দেখছি আমি নিজেও জানি না, মানে আমি কি যে পাগল, মানুষ ঘুমাচ্ছে আর আমি বসে বসে অন্ধকারে জিনিস দেখতেছি। তো যাকগে ওটা আমি এরপর হয়ে গেল দেখতে দেখতে সকাল। তো এখন নামবো, মানে কি এক্সাইটেড ছিলাম। কলকাতা গিয়ে কত কিছু হবে, মানে কলকাতা গিয়ে সত্যিই আমাদের অনেক কিছু হয়েছে, মানে আমার যেগুলো জীবনে বলার মতো না। স্ট্রাগল কাকে বলে কলকাতা গিয়ে বুঝেছি। তো দেখো এটা হচ্ছে হাওড়া স্টেশন, যেখানে আমরা নেমেছিলাম। তারপর তো গাড়ি ধরবো আর যাব আমরা যেখানে যাওয়ার কথা। বিশেষ করো এখানের লোক আছে, কিছু কিছু লোক এত ঠকায়, মানে কি বলবো। তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে, 10 দিক দিয়ে ঘুরিয়ে জায়গাটাতে নিয়ে যাবে, যেখানে তোমার 5 মিনিট লাগবে সেখানে ওরা তোমাকে 20 মিনিট সময় নেবে, আর টাকাটা সেই গলা কেটে নিয়ে নেবে। তো এই সব লোকের থেকে একটু সাবধান থাকবে কলকাতা গেলে, কারণ কলকাতার মানুষ ঠকাতে খুব ভালোবাসে। সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ আছে। আর এই দেখো আমরা হোটেলে চলে আসি ফাইনালি। আর এদিকে মাম্মাম খাচ্ছে ফ্রাইড রাইস। বিশ্বাস করো ও সারা বিছানা ছড়িয়েছে, ও প্রচুর মজা করছিল এসে। আমি তো ভাবছিলাম এতখানি মানে ট্রেন জার্নি একটা এইটুকু বাচ্চার, কিন্তু বিশ্বাস করো ও অনেক স্ট্রং। তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।